পার্থদা আমার অনেক দিনের পুরনো কলিগ, অনেক দিন একসাথে কাজ করেছি। তো আজকে পার্থদার যে গাড়িটা আছে হন্ডা এমএস, সেই গাড়িটা রিভিউ করতে চলে এসেছি। তো সকাল সকাল পার্থদাকে একটু ডিস্টার্বও হয়ে গেল, কিন্তু চাও খেয়েছি, খুব সুন্দর মকাই বাড়ির দার্জিলিং টি খেয়েছি, খুব ভালো লাগলো। তবে তার আগে বলে নিই যে এই হন্ডা এমএস গাড়িটা এটা 2014 কেনা, তাই 2014 জানুয়ারি। তো 2014 সালে যখন এই গাড়িটা কিনেছিলেন তখন মানে কেন এই গাড়িটা চয়েস করেছিলেন? গাড়িটা হলো প্রথম, এটা ফার্স্ট জেন ছিল, হন্ডা একটা ব্র্যান্ড, মিড সেডান, 1.2 লিটার আর 4 সিলিন্ডারের ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন ছিল। গাড়ির টর্ক ভালো এবং ওভারঅল মার্কেট এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সিলেন্ট। তো সেই জন্যই চিন্তা করে এটাকে কিনেছিলাম। আচ্ছা, এই গাড়িটা যখন দেখেছিলেন তখন আর কি কি গাড়ি আপনি দেখেছিলেন? হন্ডা সিটি দেখেছিলাম, হন্ডা সিটি, সানি দেখেছিলাম, নিশানের, দুটোর মধ্যে থেকে তারপরে চুজ আরেকটা দেখলাম ইকোস্পোর্ট। আচ্ছা, ফোর্ড ইকোস্পোর্ট দেখেছিলেন? ফোর্ডের ইকোস্পোর্ট দেখেছিলাম। ওকে, তিনটের মধ্যে থেকে দেন আই ফাউন্ড দিস ইজ সুইটেবল ফর মি। আচ্ছা, অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। এটা কত কিলোমিটার রান করেছে মোটামুটি? এখন প্রায় 82,000 কিলোমিটার। 82,000 মানে 10 বছরে 82,000। সিটিতেই মেনলি চলে? সিটি না, আমি ইয়েতেও গেছি, হাইওয়েতেও গেছি। কিরকম মাইলেজ দেয় হাইওয়েতে? ক্লেইমড যে মাইলেজ আছে তার থেকে বেশি পেয়েছি। তার থেকে বেশি পেয়েছি? মানে আপনার গাড়ি চালানোটা ভালো আর কি। আই ডোন্ট র্যাশ ড্রাইভ। মডারেট স্পিডে যখন চালায় গাড়িটাতে, তখন চালাতে চালাতে আমি দেখলাম এটা প্রায় আমাকে 21-এর মতো মাইলেজ দিয়েছে। 21.5 মাইলেজ পেয়েছে। আর যখন সিটিতে চালাচ্ছেন তখন মোটামুটি আমি খুব বেশি পাই না। যদি সিঙ্গেল ড্রাইভ হয় তাহলে পরে 13.5, যদি গাড়ি যদি 2-3 জন লোড হয় তাহলে সেটা 11.2-12 এর মধ্যে ওটাকে হোভারিং করে। আচ্ছা, আর গাড়ির যে সার্ভিসিং, সেই সার্ভিসিংগুলো কি কোম্পানি থেকেই করান? সব, আমি কোনোদিনও বাইরের থেকে কোনোদিনও করান, আমার সব হন্ডার অথরাইজ সার্ভিস স্টেশন থেকেই করানো। না, জেনারেলি এটা সকলেরই মানা উচিত যে যে সমস্ত প্রবলেমগুলো গাড়িতে হয় এবং মেজর ইস্যু হয়, সেই সমস্ত প্রবলেমগুলো সার্ভিস সেন্টার থেকেই করানো উচিত। হ্যাঁ, ছোটোখাটো ডেন্ট ফেন্ট হয়ে গেল, কি এই জায়গায় একটুখানি উঠে গেছে, সেই সমস্ত লোকাল মিস্ত্রিকে দিয়ে তাও হয়ে যেতে পারে। আদার দেন ইঞ্জিন আর বডি, মানে বডি যদি হয় তাহলে আমি বাইরে করাতে পারি, ছোটখাটোটা। বাট ইঞ্জিন স্পেসিফিক যেটা, হ্যাঁ, ডিলার এক্সপিরিয়েন্সটা বেটার। হ্যাঁ, ক্লাচে প্রবলেম হলো, ব্রেকে প্রবলেম হলো, হ্যাঁ, সেই সমস্ত, কিংবা রেগুলার যে পিরিয়ডিক সার্ভিসিংগুলো আছে, পিরিয়ডিক সার্ভিস আমি বছরে 2টো করে করাই। বছরে 2টো করে, মানে 6 মাসের ইন্টারভ্যালে এটা সার্ভিস ইন্টারভ্যাল আছে আর কি। সেটা সমস্ত কোম্পানি থেকে করানো হয়। কীরকম খরচা হয় আপনার মেনটেন্যান্স? এইটাই হলো মেনটেন্যান্স খরচা আমার প্রায়, মানে প্রতিটা সার্ভিসে কীরকম খরচা হয় অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 10,000 টাকা। 8 থেকে 10,000 টাকা। তেল চেঞ্জ আপনি কি মানে সব প্রত্যেকবারে মোবিল ফিল্টার চেঞ্জ করে? হ্যাঁ, আর সিনথেটিক অয়েল দেন? সিনথেটিক অয়েল, ফুল সিনথেটিক অয়েল। তাতে মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক বেটার, অনেক বেটার। আর এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিই সবসময়। আচ্ছা, এয়ার ফিল্টার প্রত্যেকবারে মোটামুটি চেঞ্জ করেন। আর আপনার যে সার্ভিসিংগুলো আছে ওটা কি একটাই সার্ভিস সেন্টার থেকে করান? আমি একটাই, মানে একটাই ধরে রেখেছেন? একটাই, ঘুরে অন্যান্য সার্ভিস সেন্টার থেকে? এবং নট অনলি দ্যাট, আমার যে সার্ভিস সেন্টার আছে তার সাথে যে আমার যে অ্যাডভাইজার যে আছে, আমি অ্যাডভাইজারও চেঞ্জ করি না। আচ্ছা, অ্যাডভাইজারও চেঞ্জ করেন না? মানে ভাগ্য ভালো যে অ্যাডভাইজার 10 বছর ধরে একটা কোম্পানিতেই আছে, চেঞ্জ করেননি। না, আমি অ্যাডভাইজার এই জন্য চেঞ্জ করি না, মানে দ্যাট ইজ এ one-to-one relationship. I do always communicate with that, consider it is your car. I do take care, but ultimately it is তোমার কাছেই আসতে হবে। ঠিক, আমাদের ইচ্ছে হলো যে একটুখানি গাড়িটাকে চালিয়ে দেখবো। তো পার্থদার গাড়িটা, আমি এখন বসেছি সিটে, পার্থদা পেছন দিকে বসেছে। হ্যালো। তো যেতে যেতে কিছু প্রশ্ন করব, ওনার এক্সপিরিয়েন্সটা জানবো, আমিও দেখবো যে কীরকম এক্সপিরিয়েন্স আছে। আর এখনও 10 বছর হয়ে গেছে, তো 10 বছরেও এখনও গিয়ার যেভাবে মানে শিফট করছে, কাট কাট করে একটা আওয়াজ হচ্ছে, মানে একবারে সোজা পড়ে যাচ্ছে, ওরকম কোনো রাবারিনেস নেই বা নচিং কোনো ব্যাপার নেই, খুব হালকা ক্লাচ। এই গাড়ির এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলুন। উইদাউট এনি প্রবলেম এই গাড়িটা আমি 10 বছর ধরে চালাচ্ছি। আমি গাড়ি নিয়ে অনেক হাইওয়েতে ড্রাইভ করেছি। আমার মনে হয় সেডান এক্সপিরিয়েন্সটা ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার। একদম। আমার কাছে আগে হ্যাচব্যাক ছিল, তো হ্যাচব্যাক চালিয়েছি অনেক বছর। তারপরে যখন আমি সেডান ইয়েটা যখন মিড সাইজটা চালালাম, আমি অ্যামেজ এক্সপিরিয়েন্স ইজ সামহাউ বেটার। আর সব থেকে বড় জিনিস হয়েছে গাড়ির এসি ইজ এক্সেলেন্ট। সিটের যেটা আছে অ্যাডজাস্টেবল হেডরেস্ট হতো, আমার মনে হয় একটুখানি বেটার হতো, যেটা মনে হয় ওরা নতুন আমেজে এখন দিচ্ছে। আর এখন যে নতুন বাকেট সিট নেই, এগুলো মডেলটা ছিল বিলো দ্য টপ মডেল। আচ্ছা, এর আগে কি হ্যাচব্যাক ছিল? আমার আগে ছিল স্যান্ট্রো, স্টিল আই এম মেইনটেইনিং। ওটা এখনো আছে? ইয়েস। বাহ, that is of 20 years. ওটা কোথায়? এখানেই আছে? No, it is with my parents. আচ্ছা, বাহ। আমার কাছে একটা স্যান্ট্রো ছিল, স্যান্ট্রো জিং ছিল, সেটা ওই 93-94,000 কিলোমিটার চালানোর পরে আমি বিক্রি করে দিই। কিন্তু এখন আমি রিপেন্ট করি যে ওই স্যান্ট্রোটা বিক্রি করা উচিত হয়নি।
হ্যাঁ। মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স, গাড়িটা একদম স্মুথলি ক্রুজ Smooth, করতো। হ্যাঁ। হ্যাঁ, আর এরকম নয় যে হ্যাচব্যাক বলে হাইওয়েতে খারাপ না, পারফরমেন্স, না। খুব সুন্দর পারফরমেন্স। আর 14-15 কিলোমিটার পার লিটার হাইওয়েতে মানে আরাম। পেয়েই যেতাম। আর এটাকে নিয়ে পাহাড়ে কোথায় গেছেন? আমি পার্থদা? পাহাড়ে বলতে দার্জিলিং পর্যন্ত উঠিনি, নিচে লোয়ার ইয়েতে উঠেছি। পুরীতে তো বহুবার গেছি আমি এটা নিয়ে, দীঘা গেছি, দেন কামস ইওর মন্দারমণি গেছি, তারপরে বকখালি, এইসব যতগুলো আছে এরিয়াস, এগুলোতে সবগুলোতেই আমি ঘোরা হয়ে গেছি। পুরুলিয়া গেছি এটা গাড়িটা নিয়ে, বাহ। এবং ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ এক্সেলেন্ট। আর আরেকটা জিনিস আমার যেটা হয়েছে, গাড়িতে আমি কখনো কাঁচ খুলে চালাইনি, যার জন্য আমার ভিতরের যে ভেতরের যে ইন্টেরিয়ার্স আছে, ইন্টেরিয়ার্স আছে সেগুলো ইনট্যাক্ট রয়েছে। হ্যাঁ, এগুলো সেটা এখনো অনেক পর্যন্ত পরিষ্কার এখানে রয়েছে। কোথাও কোনো চেঞ্জেস আসেনি। হ্যাঁ, আর ইন্টেরিয়ার্স ক্লিনিং একটু করাতে হয়েছে হয়তো নাকি? একবার করিয়েছি আমি 10 একবার বছরে। করাতে হয়েছে, হ্যাঁ 10 বছরে একবার মানে অনেক কম। হ্যাঁ, 10 বছরে একবার করিয়েছি। খারাপ হচ্ছে এটা যে হেডরেস্ট নেই, অ্যাডজাস্টেবল হেডরেস্ট নেই, সেটা একটা কমপ্লেন পুরোনো গাড়িতে। কিন্তু নতুন অ্যামেজে অ্যাডজাস্টেবল হেডরেস্টও এসে গেছে, তো সেই জিনিসটা একটা কমপ্লেন রয়েছে। পার্থদা, আপনি কি মানে এই গাড়িটা এখন রাখতে চাইছেন নাকি বিক্রি করে দিতে ইট চাইছেন? ইজ অ্যাজ পার 15 বছরের বেশি তো এখন জানি না কি হবে না, না 15 বছরের পরে আপনি গাড়ি রাখতে পারবেন, মানে 5 আবার বছর। ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। হ্যাঁ, আপনাকে অবটেন করতে হবে সিএফ। আচ্ছা পার্থদা, এই গাড়িতে কিছু কি চেঞ্জ করেছেন 10 বছরে? সেই আমি গাড়ির মধ্যে সব থেকে জিনিস হয়েছে, আমার গাড়িতে ক্লাচ কিন্তু এখন অরিজিনাল, Clutch original? ক্লাচে কোনো কাজ করতে হয়নি আমার এখানে। গাড়ির একবার আমি ব্রেকটাকে চেঞ্জ করিয়েছি, আর সাসপেনশনটাকে আমি 45,000-এর পরে সাসপেনশন চেঞ্জ করিয়েছি। আচ্ছা, দ্যাটস ইট। সাসপেনশন চেঞ্জ মানে করতে হলো কেন, কি করে বুঝলেন? আমি 45,000-এর পরে আমার মনে হলো যে সাসপেনশনগুলো থেকে হচ্ছে রিং যেটা আছে ওটা ওরা কমপ্লেন বললো যে এটাকে আপনি চেঞ্জ করে নিলে ভালো হবে। ফুল ফেথ অন মাই অ্যাডভাইসার্স। ইফ দে হ্যাভ সাজেস্টেড আই মাস্ট গো ফর ইট। তারপর থেকে তো সাসপেনশনে কোনো সমস্যা না, হয় না? আমার সাসপেনশনে নেই। ক্লাচও চেঞ্জ করতে ক্লাচ হয়নি? না, ক্লাচে এখনো পর্যন্ত হাতই লাগাইনি। মানে 84,000 কিলোমিটার গাড়ি চলে গেছে, হ্যাঁ। এখনো ক্লাচে হাত দিতে হয়নি। ক্লাচ সুন্দর ইউজ হচ্ছে, আর ক্লাচে তো আমিও এখন ক্লাচটা ইউজ করছি, কোনো রকম সমস্যা নেই, কোনো ক্লাচ স্লিপ করছে না, কোনো ক্লাচ হার্ডনেস নেই। আমার মনে হয় এটা ফার্স্ট জেন গাড়ি। হ্যাঁ, এটা তো ফার্স্ট জেন গাড়ি ছিল। হ্যাঁ, তো ফার্স্ট জেনের পরে তারপর অনেকগুলো জেনারেশন আসলো, কিন্তু আমার মনে হয় দ্য ফার্স্ট জেন কার ইজ দ্য বেস্ট কার। এখন তো আপনার অ্যাডাস সিস্টেমও এসে গেছে। এখন তো অ্যাডাস তো সবগুলো করেছে, 6 এয়ারব্যাগস আছে। হ্যাঁ, 6 এয়ারব্যাগ করে দিয়েছে, অ্যাডাস করে দিয়েছে, টপ ভেরিয়েন্টে অ্যাডাস আছে। অ্যাডাস আছে, তো সেটা হচ্ছে ক্যামেরা বেসড অ্যাডাস, রাডার বেসড নয়। এটা স্টিয়ারিংটা কি টিল্টেড স্টিয়ারিং আছে, তাই না? এটা টিল্ট আছে, টেলিস্কোপিক নেই। টেলিস্কোপিক নেই। হ্যাঁ, টেলিস্কোপিক আপনার দরকার পড়েছে সেটা? না, টেলিস্কোপিক আমার মনে হয় না কোনো দরকার পড়ে। আর দ্বিতীয় হলো, এই গাড়িতে হেডরুম যথেষ্ট আছে, যারা পিছনে বসে তাদের জন্য লেগ স্পেস অনেকটা আছে গাড়িটার। ইনফ্যাক্ট বুট স্পেসও মনে হয় বুট স্পেসও অনেকটা আছে, বুট স্পেসও অনেকটা আছে। 400 তখনকার দিনে 430 লিটারের মতো বুট স্পেস দিত পুরনো হন্ডা এমএস গাড়িটা। মানে হাউ ডু ফিল ড্রাইভিং মাই কার? খুব স্মুথলি এগোয়, ক্রুজ করে খুব সুন্দর। এবং আমার মনে হয় যে এই গাড়িটা যত না শহরে ভালো এক্সপিরিয়েন্স পাবেন, হাই রোডে গেলে এর এক্সপিরিয়েন্সটা মনে হয় মাল্টিফোল্ড বেড়ে যাবে, যেটা আমার মনে হয় এই গাড়িটা চালিয়ে। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। কারণ এটা হায়ার টর্কে খুব সুন্দর দিচ্ছে, রেসপন্স দিচ্ছে। যেমন ধরুন আমি 3 নম্বর গিয়ারে আছি, আমি জাস্ট টেস্ট করার জন্য এখানে 50 স্পিডে আছে এখন গাড়ি, কিন্তু আপনার 2000 RPM এর নিচে আছে। সুতরাং খুব সুন্দর, মানে এটা আরও বাড়াতে পারা যাবে আর কি, যেহেতু পেট্রোল গাড়ি। 3500-4000 RPM অবধি এই গাড়িটাকে তোলা যাবে 3 নম্বর গিয়ারে, আর তখন হয়তো স্পিডটা 80-র কাছাকাছি চলে যাবে। তো সেদিক থেকে গিয়ার রেশিওটা এই গাড়ির খুব সুন্দর। নতুন যে হন্ডা এমএস গাড়িটা আছে তাতেও তো সেম ইঞ্জিন আছে। আমার প্রথম পাহাড়ে যাওয়া কিন্তু এই হন্ডা এমএস নিয়ে। আমি গেছিলাম হন্ডা এমএস নিয়ে আপনার কালিম্পংয়ে, দাদার গাড়ি ছিল। দাদার কিন্তু ডিজেল ছিল, পাওয়ারটা বেশি ছিল, ওটা 1.5 লিটার। হ্যাঁ, ওটা পাওয়ারটা বেশি, আর ওটায় কি বলুন তো একটা আওয়াজ হতো, মানে কেবিনে একটা ট্রাক একটা আওয়াজ ছিল, কিন্তু এটার মধ্যে সেই আওয়াজটাও নেই। আর হন্ডা আমার মনে হয় পেট্রোল ইঞ্জিনে মাস্টার। ওদের যে এলিভেট গাড়িটা আছে এটা WRV হিসেবেই জাপানে এক্সপোর্ট হয়। ধরুন এই গাড়িটা আপনি চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন না, হ্যাঁ, কিন্তু চেঞ্জ যদি করতে চান তাহলে কোন গাড়িটা আপনার মনে হয় যে খুব ভালো গাড়ি হবে, আপনার জন্য ঠিকঠাক হবে? আমাদের জেনারেলি, আমি অ্যাজ এ ইউজার আমি একটা দেখবো, দুটো জিনিস আমি দেখবো, ডিলার এক্সপিরিয়েন্স, আর দ্বিতীয় হলো কি আমার সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স। রাইট। এবং প্রক্সিমিটি অফ দ্য সার্ভিস সেন্টার ফ্রম মাই লোকেশন,
এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড কস্ট অফ মেনটেনেন্স, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যদি তিনটে জিনিস দেখি, তো আমার কাছে আমি ব্রেজাটা মারুতিকে, আমার প্রথম গাড়ি ছিল মারুতি 800। আচ্ছা, তো আমার মনে হয় মারুতিতেই ব্যাক করতে পারি ব্রেজার যদি হয়। একজন এক্সপিরিয়েন্স ড্রাইভারের কাছ থেকে, একজন এক্সপিরিয়েন্স ইউজারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তার যে থটসগুলো আছে সেগুলো তিনি শেয়ার করলেন, এবং এই গাড়ি উনি কেমন এক্সপিরিয়েন্স করেছেন সেটাও উনি শেয়ার করলেন। এবং গাড়ি হচ্ছে একটা বেবির মতো। হ্যাঁ, আমি জানি যে এই জিনিসটাকে কোনো না কোনো দিন আপনাকে বিক্রি করে দিতে হবে, পুরনো হবে, কিন্তু যতদিন আছে একটা বেবির মতো করেই কিন্তু ভালোবাসতে হবে। তো সেটাই কিন্তু আজকে উনি আরেকবার বুঝিয়ে দিলেন যে কতটা ভালোবাসা থাকলে, কতটা যত্ন করে চালালে পার্টস বিশেষ চেঞ্জ করতে হয় না, একই পার্টসে অনেক দিন চালানো যায়, এবং গাড়ির যে মাইলেজ সেটাও বাড়ানো যায় যদি আপনি সিটেড ড্রাইভিং করেন। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই। থ্যাংক ইউ দেবদীপ, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ পার্থদা।